শুক্রবার কলকাতা সাংবাদিক তাঁবুতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো স্বনামধন্য লেখিকা রীতা চ্যাটার্জির লেখা বই বিচিত্রের সন্ধানে, যার উদ্বোধন হয় প্রখ্যাত কবি পবিত্র সরকার ও অশোক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। প্রসঙ্গত উল্লেখ্য, বরাবরই লেখার প্রতি গভীর অনুরাগ রীতা চ্যাটার্জির। এখনো সেই টানেই লিখে চলেছেন তিনি। তার এই লেখনীতে ফুটে উঠেছে যারা আমাদের জীবনে সবসময় সংস্পর্শে থাকেন, যেমন বাড়ির কাজের লোক, দোকানদার, নিত্য ট্রেন যাত্রী, তাদের কিছু অজানা কথা, তাদের বাস্তব জীবন এবং তাদের জীবন সংগ্রামকেই তুলে ধরা হয়েছে বইয়ের মাধ্যমে। তার আশা বর্তমান প্রজন্ম আবারও বইমুখী হবে তার এই লেখনীর জন্য। লেখিকা আমার বহুদিনের বন্ধু, আমার বন্ধুর স্ত্রী। আমি এটা দেখেছি যে ওর একটা গবেষণার আগ্রহ আছে, বিশেষ করে কলকাতার বিষয়েও একটা গবেষণার আগ্রহ আছে, কলকাতা শহরটাকে ভালোবাসে। তবে সেই থেকে লিখেছি খুব সহজ সুন্দর ভাষা। আমি আগ্রহ নিয়ে আছি, বইটি আমি খুলে পড়বো। তো আমাকে নাম জিজ্ঞেস করেছিল, নানা বিষয়ে লেখে, এর আগেও লিখেছে। আমি জিজ্ঞেস করেছিলাম, আমি নাম দিয়েছি যে আমাকে, কিন্তু যে লেখার ইচ্ছে আছে, ভেতর থেকে একটা আগ্রহ আছে। লেখা মানেই কিন্তু অন্যকে জানানো, কমিউনিকেশন। এই কমিউনিকেশনের ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আমার মা রীতা চট্টোপাধ্যায়, উনি বরাবরই লেখেন এবং উনি অথর হিসেবে অনেক জার্নালে, ম্যাগাজিনে ওনার পাবলিকেশন হয়েছে। তো ওনার অনেক দিনের ইচ্ছে যে সমস্ত যে লেখা সেগুলোকে একসাথে করে একটা সংকলন বের করার। তো এবারে আজকের প্রচেষ্টাটা সেইটাই, যাতে আমার সবকটা লেখা যতগুলো সম্ভব, যে সবটা সম্ভব না সেগুলো প্রচুর, একটা ভলিউম আপাতত করছি। ভবিষ্যতে এটাকে আমরা যদি ইবুক করতে পারি এবং বড় করে আরো পাবলিসাইজ করতে পারি, তখন আরো ভালো। মানে মায়ের প্রথম এটা উইশ, সেটা আজকে অ্যাটলিস্ট পূরণ হচ্ছে। এবং পবিত্র কাকু আমাদের এটা ইনঅগারেট করবেন। আমার বাবা মায়ের অনেক দিনের বন্ধু অশোক কাকু, পবিত্র কাকু, যারা অনেক দিনের বন্ধু। তো পবিত্র কাকু আজকে ওটা ইনঅগারেট করবে, সেটাও মায়ের একটা ভীষণ ইচ্ছে ছিল। যেহেতু বর্তমান প্রজন্ম মানে একদম বই বিমুখী, তাদের জন্য কি নতুন কিছু তোমরা মেসেজ দিচ্ছ? অবশ্যই বই, হার্ড কপি বই। আমি নিজে একজন প্রফেসর একটা IIM এর, এবং সেই সত্ত্বেও আমি বলছি বই যে হার্ড কপি বই, সেটা কিন্তু কোনো সেকেন্ডারি অপশান হয় না। বই ইন হার্ড কপি ইজ অলওয়েজ দ্য বেস্ট থিং। ইবুকে সেই মজা নেই, আর আজকালকার বাচ্চারা তো পড়েই না, তাই সেখানে ইবুক হোক আর হার্ড হোক, আমি চাইব যে বাচ্চারা পড়ুক। পড়লেই তো আসল জ্ঞানটা বৃদ্ধি পাবে এবং তার আনন্দ পাবে। এই গুণী মানুষদের জন্যই তো আমরা গর্বিত। এই গুণী মানুষদের জন্যই আমরা বারে আমরা থাকি অনেক দূরে, হ্যাঁ, নৈনিতালের কাছে, কিন্তু আমরা প্রত্যেকবারই যখনই বই প্রকাশ হয় তখন এখানে আসি, প্রেস ক্লাবের এখানে আমরা বুক করি এবং এই সব গুণী মানুষদের আমরা তখন ইনভাইট করি। তারা আসেন, তার মধ্যে আছেন পবিত্রদা, অশোক ব্যানার্জি, এরা সবাই আছে। অনেক ধন্যবাদ তোমাকে। আপনার বইটাতে ঠিক কি আছে? আমার নাম রীতা চ্যাটার্জি। কতদিন ধরে আপনার এই বই লেখার শখ? আমি লিখি অনেক দিন ধরেই লিখি, কিন্তু এগুলো মানে হারিয়ে গিয়েছে। অনেক লিখেছি কিন্তু হারিয়ে গিয়েছে। যেগুলো পেয়েছি আমি বিভিন্ন কাগজে লিখি, সেগুলোকে একসঙ্গে করে এই বইটা করছি। বইটাতে ঠিক কি কি আছে, কি কি বিষয়ের উপর? বিভিন্ন মানে ব্যক্তিগত মানুষের যে প্রাত্যহিক যে কাজ, যেমন কাজের লোক, যেমন ট্রেনের যাত্রী, যেমন তেল দিতেই হবে সবাইকে, তোমার A to Z তেল দিতেই হবে, এই সব নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে আমার লেখা। তার মধ্যে ভ্রমণ কাহিনী আছে, প্রবন্ধ আছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।